আপনার পক্ষ থেকে আল্লাহকে কুরবানি দিয়ে দেওয়া হয়। আর গোশত খাওয়া আরম্ভ, কে আপনাকে গোশত খেতে বলেছে? আল্লাহ দয়া করে বলেছে যে আমি তো খাইনি, আমি তো মাংস রক্ত আমার কাছে পোছাই না। তুই যদি আমার উদ্দেশ্যে দিয়ে থাকিস তাহলে দয়া করে তোর যদি কবুল হয় তাহলে সেই গোশতটা তুই খা। এটা হলো ফিদিয়া, এটা ফিদিয়া, তুই খা। আর আমরা আত্মীয় স্বজন নিয়ে একেবারে মনে করছি নিজের বাপের পয়সা দিয়ে কুরবানি কিনেছি আর সেই গোশত খাচ্ছি। আল্লাহর দেওয়া ফকিরের মতো আল্লাহ যেমন দেয় সেইভাবে আপনাকে গোশত খেতে হবে। আল্লাহর দেওয়া উপঢৌকন আপনাকে খেতে হবে, সেই মনে করে খেতে হবে। বাপের পয়সায় কুরবানি কিনেছেন আর আপনি গোশত খাচ্ছেন এই মনে করা যাবে না, এইভাবে গোশত খাওয়া যাবে না। বরং আল্লাহর পক্ষ থেকে হাদিয়া উপঢৌকন আপনাকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন, তাই খেতে হবে আপনাকে। ইচ্ছা মতো আপনি ব্যবহার করলে হবে না। জীবন আল্লাহর জন্য কুরবানি করতে হবে। জীবনের বিনিময় হলো কুরবানি। আপনার দেহ, মন, জান, ইজ্জত, আবরু সব কিছু আল্লাহর জন্য যদি আপনি নিবেদন করতে পারেন তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করবেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি মুত্তাকিদের কুরবানি ছাড়া আল্লাহ কবুল করেন না। অন্য একটা আয়াতে যেমন আছে কাবিল এবং হাবিল ছিল, কুরবানি দিলে একজনের কুরবানি কবুল হলো আর একজনের কুরবানি কবুল হলো না। আল্লাহ শেষে বলে দিল যে মুত্তাকিদের কুরবানি ছাড়া কবুল হয় না, মুত্তাকি কবুল হয় না। সেজন্য দাঁতকে পুষানোর জন্য হাজী সাহেবদেরকে নির্বাচন করে আল্লাহর আরাফাতের ময়দানে উপস্থিত করেছিলেন। ওয়াস্তাকুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াস্তাকুম, তোমাদেরকে জিহাদ করার জন্য আহ্বান করা হয়েছে। যথার্থই জিহাদ করার জন্য কাজ করতে হবে, তোমাকে নেতৃত্ব দিতে হবে সমাজে, এবং এই জন্য তোমাদেরকে নির্বাচন করা হয়েছে। হাজী সাহেব খালি পাগড়ি বাঁধার জন্য না, হাজী সাহেব শুধু চেয়ার গ্রহণ সম্মান গ্রহণ করার জন্য না, হাজী সাহেব হতে হবে দিন প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য। হাজী সাহেব হতে হবে দিনের কাফেলাকে, দিনের পতাকা উড্ডীন করার জন্য, নেতৃত্ব গ্রহণ করার জন্য। এই জন্যই ভালোবাসে তোমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে আরাফাতের ময়দানে। এই শিক্ষা গ্রহণ করতে হবে। শয়তানকে মনে মনে এখনই পাথর নিক্ষেপ করুন। যে শয়তান আপনার কল্যাণ স্থান করে বসে আছে, আপনাকে বিনাই পাথর মেরে যেমন একটা জায়গা বিরাগারে বলা হয়, ও শয়তান তুই আমার হৃদয়ে এতদিন ধারণ করেছিলে, আজকে তোমাকে পাথর মেরে বিদায় করে আর জামাকে তোমাকে জায়গা আমি দেবো না। আজ তোমাকে আর জায়গা তোমার হবে না। আপনাকে এই ঈদের মাঠ থেকে পাথর মেরে শয়তানকে বিদায় করতে হবে। আপনার কি শয়তানকে পাথর মারতে প্রস্তুত? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তুমি দিনের জন্য, ইসলামের জন্য আমাদের রক্তকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের রক্তকে কবুল করে নাও। আল্লাহ আমরা যেন তোমার দিনের উপর টিকে থাকতে পারি, অটুট থাকতে পারি। আল্লাহ আমার রক্ত যেন তোমার জন্য ব্যয় হয়, আমার শক্তি সামর্থ্য যেন তোমার জন্য ব্যয় হয়। শয়তানের আহ্বানে, তাগুতের আহ্বানে, কোন রাজ শক্তির আহ্বানে, কোন নেতার আহ্বানে আমরা সালাম করব না। আমরা তোমার জন্য সালাম করব। লিল্লাহি তাকবীর, তোমার জন্য সালাম করব। লিল্লাহি তাকবীর। আমার এই জান, আমার এই কণ্ঠ আর কোন মানুষের জন্য আজ মুসলমান চলবে না। তুমি দেখো, আল্লাহ তুমি তাকিয়ে দেখো, আমার গ্রামবাসী তোমার দিকে তাকিয়ে, খোলা ময়দানে আশাদের দিকে তাকিয়ে, বুকে বড় আশা নিয়ে কুরআন নিয়ে তোমার কাছে উপস্থিত হয়েছে। আল্লাহ আমি তোমার কাছে দাবি জানাই, তো আমরা তোর গোলাম। কার কাছে ক্ষমা চাবো, কার কাছে মাফ চাবো, কার কাছে দোয়া চাবো, কার কাছে রহমত চাবো? আল্লাহ তুমি না দেখছো আমার তোমার এই বান্দারা তোমার কাছে ক্ষমা চেয়ে দুই হাত ধরে প্রতিশ্রুতিবদ্ধ যে আল্লাহ আমার কণ্ঠ শুধু তোমার জন্য থাকবে, আমার জীবন, আমার কুরবানি, আমার নামাজ শুধু তোমার জন্যই থাকবে। আল্লাহ আমাদের এই প্রতিশ্রুতি তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের